আমাদের প্রিয় বড় ভাই শায়েখে সরমনাই, আমরা ওনার কাছে আসলে যে প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুযায়ী উনি কিন্তু একটুও পড়াশোনায় মনোযোগী মানুষ না। আমিন জোরে বলার কোন হাদিস না বুখারীর মধ্যে আছে না মুসলিমের মধ্যে আছে? আমিন জোরে বলার কোন হাদিস না সহিহ কোন হাদিসের মধ্যে আছে? হাদিস সম্পর্কে সামান্য জ্ঞান আছে এমন যে কারো সামনে এই আলোচনাটা ভয়াবহ একটা হাস্যকর ব্যাপার দাঁড় করিয়ে দিবে, অথচ তিনি আমাদের একজন জাতীয় নেতা হতে যাচ্ছেন। কেমন জাতীয় নেতা হবেন এখান থেকে দেখি। দেখেন, প্রথমত কথা হচ্ছে জোরে আমিন বলা আস্তে আমিন বলা দুটাই হাদিসে আছে। আমরা হানাফিরা আস্তের উপর আমল করি, এটাই তো কথা। এখন জোরে আমিন বলার ব্যাপারটা কি হাদিসে নাই? উনি কনফিডেন্সলি বলেছেন যে নাই। আসেন, সহিহ বুখারীতে প্রথম নাম নিয়েছেন সহিহ বুখারী। সহিহ বুখারীতে আলাদা করে অধ্যায় কায়েম করা আছে, মানে অধ্যায় দিছে ইমাম বুখারী, যে অধ্যায়ের নাম হচ্ছে বাবু জাহরিল ইমাম বিত্তামিন, মানে ইমামের জোরে আমিন বলার অধ্যায়। তো উনি কি বুখারী পড়েছেন এটা একটা প্রশ্ন থাকে। যাই হোক, দেখেন এই যে হাদিসটা জোরে আমিন আস্তে আমিন বলা, এই হাদিসটা এসেছে, এই দোনো ধরনের হাদিস এসেছে যে এই বর্ণনাকারী থেকে, ওনার নাম হচ্ছে ওয়াইল বিন হুজর, এই হচ্ছে বর্ণনাকারী। উনি বলেন ক্বালা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আমি শুনেছি ক্বারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রাসূলুল্লাহ এই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, ফাকালা, তারপর রাসূল বললেন আমিন। এই আমিন বলার সিস্টেমটা কি? উনি বলেন হাযাল হাদিস যা বিখামসাতি আলফাজ, মানে এই বর্ণনাকারী যে হাদিসগুলো এসেছে মুহাদ্দিসিনে কালাম বলেন 5 ধরনের শব্দে এসেছে। প্রথমে উনি বলেছেন ও মাদ্দা বিহা সাউতা, রাসূল যে আমিন বলেছেন আমরা কখনো শুনেছি যে রাসূল মাদ্দা বিহা সাউতা, রাসূল স্বর টেনে টেনে মানে আমিন এভাবে স্বর টেনে টেনে তিনি আমিন বলেছেন। এই যে 5 ধরনের শব্দের প্রথম শব্দের যে বর্ণনাটা, এই বর্ণনাটা প্রথমত করেছেন আখরাজাহু আহমদ ফিল মুসনাদ, ইমাম আহমদ তার মুসনাদে এই বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি তার সুনানে এই বর্ণনাটা এনেছেন। একইভাবে এটা ইবনে হাজার আসকালানি তিনি তার তালখিসের মধ্যে এটার বর্ণনা করেছেন, ইবনে হিব্বান এটার বর্ণনা করেছেন, দারিকুতনি তার সুনানে বর্ণনা করেছেন, একইভাবে ইমাম বাইহাকি তার সুনানে কুবরাতে বর্ণনা করেছেন। এই হাদিসের দ্বিতীয় শব্দ যেটাতে উনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী বর্ণনা করেছেন আমিন, রাসূল বলেছেন, তারপর ওয়া রাফা বিহা সাউতা, রাসূল আমিন দ্বারা স্বরকে উচ্চ করেছেন, তার মানে কি আস্তে বলেছেন জোরে বলেছেন। আচ্ছা, এই বর্ণনাটা কে করেছেন? আদ-দারিমি, সুনানে দারিমিতে এসেছে, আবু দাউদ তার সুনানে এটা বর্ণনা এনেছেন, ও আখরাজান নাসাই ফি মুজতাবা, ইমাম নাসাইর আরেকটা কিতাব হলো মুজতাবা, সেখানে তিনি এটা বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি তার সুনানে কুবরাতে বর্ণনা করেছেন। এরপরে তৃতীয় যে শব্দটাই বর্ণিত হয়েছে সেটার উপরে আমরা আমল করি, অর্থাৎ রাসূল আমিন বলেছেন ওয়া আখফা বিহা সাউতা, এবং ক্ষীণ শব্দে বলেছেন ওয়া খাফাদা, মানে রাসূল একবার আস্তে বলেছেন, যেটার উপরে আমরা আমল করি, আমরা হানাফিরা আমল করি। এই বর্ণনাটাও করেছেন আবু দাউদ তায়ালিসি, তিনি বর্ণনা করেছেন, ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন, তিরমিজি তার সুনানে বর্ণনা করেছেন, ইমাম দারিকুতনি তার সুনানে বর্ণনা করেছেন, ইমাম হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি তার সুনানে কুবরাতে বর্ণনা করেছেন। এটা হলো তৃতীয় শব্দ। আরো দুইটা শব্দ আছে যা রাবি'a, চতুর্থতম শব্দ। এই সাহাবী বলেন রাসূল আমিন বললেন ফাসামি'নাহা, আমরা সেই আমিন সবাই শুনলাম, এখানেও বোঝা যায় রাসূলুল্লাহ জোরে বলেছেন। আল খামিস, পঞ্চম শব্দ যেটা বর্ণনা করেছেন, স্পষ্ট এই শব্দে যে ফাজাহারা বি আমিন, রাসূলুল্লাহ স্পষ্ট জেহের করেছেন আমিন বলতে গিয়ে, মানে স্পষ্ট জোরে বলেছেন, তার মানে এখানে আস্তেও পাইলাম জোরেও পাইলাম। এগুলো হচ্ছে তানাউয়ে সুন্নাহ, সুন্নাহর একাধিক প্রকারভেদ, আপনি যে কোনোটার উপর আমল করতে পারেন। কিন্তু একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়াচ্ছেন, যিনি পড়িয়েছেন এত বছর, এই বয়োজ্যেষ্ঠ একজন মুহাদ্দিস যদি বলে যে কনফিডেন্সলি যে হাদিস কোথাও নাই, তাহলে এই প্রশ্ন তো আসাটা খুবই নৈতিক যে তিনি হয় এই কিতাবগুলো ঠিকভাবে পড়েনি নাই, অথবা পড়ছেন বুঝিনি নাই। তাহলে ওনাদের কাছে যারা পড়ছেন, আমাদের মতো মুরিদ যারা ওনাদের কাছ থেকে সনদ নিয়েছেন, তো এদের সনদের কি অবস্থা, এদের হাদিসের ফাহাম বুঝের কি অবস্থা? ওভারঅল এটা বলা যায় যে হাদিসের ময়দানে এই মুহাদ্দিস সাহেবের যে অবস্থা, রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবেও এই রাজনীতিবিদের একই অবস্থা, অর্থাৎ বুঝে খুবই অল্প, বুঝাইতে পারাও অল্প, আবার বলে মানুষের ঘিলু নাই, এটাও বলে আমাদের প্রিয় হযরতে, ওনার ঘিলু অনেক বেশি, যে হাদিস ধরাই খাই নাই, উনি পড়ছেন কিছুই বলতে পারেন না। তো কথা হচ্ছে যে দিন শেষে যেটা আলামত দাঁড়ায় বা যে অবস্থাটা দাঁড়ায় সেটা হলো বুঝে কম, বুঝাইতেও পারে কম, শুধু খোঁচাখুচি করে, রাজনীতিতেও হাদিসেও। অন্তত উম্মার স্বার্থে যদি একটু পড়াশোনায় মনোযোগ দেন, আমাদের স্বার্থে, আমাদের মতো চ্যাংরাদের চেহারার দিকে থাকে যদি ওনারা একটু পড়াশোনা করেন, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ভালো হবে।